হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে শেয়ার ফোর্স ডায়াগ্রামের বেনমন ডায়াগ্রামের তৃতীয় অঙ্ক নিয়ে আসলাম। আপনাদেরকে অঙ্ক শুরু করার আগে প্রথমে একটা কথা বলে রাখি যে আমার এই চ্যানেলে আমি ডিপার্টমেন্টের প্রায় সবগুলো অঙ্কই আপলোড করব এবং ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই বুঝতে পারবেন এবং আমার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে একটা ভিডিও মিস না যায়। আর আপনাদের ফ্রেন্ডদেরকে এটা জানাবেন যাতে তারা উপকৃত হয় আর আপনারা উপকৃত হন। ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন। তো দেখ এখন শুরু করি, 3 নম্বর অঙ্কটি শুরু করা যাক। দেখুন, চিত্রে প্রদর্শিত বিমটির এসএফডি এবং বিএমডি অঙ্কন করো। দেখুন এখানে ডায়াগ্রামটি দেওয়া আছে। এটা হলো সমভাবে বিস্তৃত লোড দেওয়া আছে এই বিমের উপরে এবং এই বিমটির দৈর্ঘ্য 10 ফিট। তো প্রতি ফিটে 20 কিপ লোড দেওয়া আছে। দেখুন এখন এটা আমরা সলিউশন করব। সলিউশন, প্রথমে ডায়াগ্রামটি অঙ্কন করে নিই। লোড দেওয়া আছে 10 কিপ পার ফিট। আচ্ছা, দেখুন আমাদের এসএফডি এন্ড বিএমডি অঙ্কন করতে গেলে অবশ্যই দুই সাপোর্টের রিঅ্যাকশন বের করতে হবে। প্রথমে এই সাপোর্টের নাম দিয়ে দিই। আমি এটা এ দিলাম, এটা বি দিলাম। আমরা যে কোনো পয়েন্টেই এ অথবা বি যে কোনো পয়েন্টেই মোমেন্ট নিয়ে দুটা রিঅ্যাকশন বের করতে পারবো। তো আমি এই বিন্দুতেই মোমেন্ট নিচ্ছি। দেখুন মোমেন্ট অফ এ ইকুয়াল টু 0, ক্লকওয়াইজ পজিটিভ, এন্টি ক্লকওয়াইজ নেগেটিভ। তো শুরু করা যাক। দেখুন এখন আমি এ পয়েন্টে মোমেন্ট নিয়েছি। তো এ পয়েন্টে মোমেন্ট নিলে এখান থেকে দেখুন এর উপর সবগুলো সমভাবে বিস্তৃত লোড বিমের উপরে, কোনো পয়েন্ট লোড নেই। তো এটা সমভাবে বিস্তৃত লোড, এটা 20 কিপ পার ফিট, প্রতি ফিটে 20 কিপ লোড দেওয়া আছে, সরি প্রতি ফিটে 20 কিপ লোড দেওয়া আছে। তো এই প্রথমেই বলে রাখি যে সমভাবে বিস্তৃত লোডের ক্ষেত্রে এই লোডটি তার মধ্যবিন্দু দিয়ে ক্রিয়া করে। তো সুতরাং এর দূরত্বের অর্ধেক নিতে হয়। তো লোড গুণ টোটাল দূরত্ব, যেটুকু সমভাবে বিস্তৃত লোড আছে সেই টোটাল দূরত্ব এবং সেই দূরত্বের অর্ধেক নিতে হয়। দেখুন এটা করলেই আপনারা বুঝতে পারবেন, ক্লিয়ার হতে পারবেন। দেখেন 10 কিপ লোড আছে, সরি 20 কিপ, 20 ইন্টু 10 ফিট, দূরত্ব 10 ফিট, 10 ইন্টু দেখুন এটা এটা ক্লকওয়াইজ, কারণ এই পয়েন্টের সাপেক্ষে এই সমভাবে বিস্তৃত লোড পুরোটাই নিচের দিকে চাপ দিচ্ছে এই লোডটা। তাহলে অবশ্যই নিচের দিকে দিলে তাহলে ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করতেছে। তো এই জন্য এটা পজিটিভ। দেখুন এটা পজিটিভ। তো এখন দেখুন আমরা কী করলাম যে 20 ইন্টু 10 নিলাম, যেহেতু সমভাবে বিস্তৃত লোড সুতরাং এটা লোডের দূরত্বের মধ্যবিন্দু দিয়ে ক্রিয়া করে, মাঝখান দিয়ে, জাস্ট মাঝখান দিয়ে এটা ক্রিয়া করে। তো সুতরাং দূরত্ব 10 ফিট দেওয়া আছে, এটাকে 2 দ্বারা ভাগ দিই, 10/2। আমাদের কাজ শেষ, সমভাবে বিস্তৃত লোডের কাজ শেষ। এখন দেখুন আর একটা রিয়াকশন আছে, বিমের লাস্ট প্রান্তে একটা রিয়াকশন আছে বি। তাহলে এটা হচ্ছে এ পয়েন্টের সাপেক্ষে এটা উপরের দিকে ঘোরানোর চেষ্টা করতেছে। তো এটা এই জন্যে এটা মাইনাস এন্টি ক্লকওয়াইজ। তো মাইনাস আর বি রিয়াকশন, আর বি ইন্টু রিয়াকশন ইন্টু দূরত্ব, যেটা দৈর্ঘ্য এ পয়েন্ট থেকে এ পয়েন্টের দূরত্ব হচ্ছে 10 ফিট, 10। দেখুন আর কোনো রিয়াকশন নেই, সুতরাং 0। এখন দেখুন
এটা হিসাব করি, হিসাব করলে 20 ইন্টু 10 ইন্টু 5 1000 মাইনাস আরবি ইন্টু 10 ইকুয়াল টু 0। তাহলে আরবি ইন্টু 10 ইকুয়াল টু 1000 বা আরবি 1000 10 ইকুয়াল টু 100 কিপ। দেন আরবিতে আমরা 100 কিপ লোড পাইলাম। এখন দেখুন আরবি পেলাম। আর এ বের করার জন্য বি বিন্দুতে মোমেন্ট নিলে বের করা যাবে রিয়াকশন এতে বের করা যাবে, আর এই রিয়াকশন বের করা যাবে। যদি ভার্টিক্যাল ফোর্স নেন তাহলে বের করতে পারবেন। আমি ভার্টিক্যাল ফোর্স নিচ্ছি। দেখুন সামেশন হলো এফ ওয়াই ইকুয়াল টু 0, উপরে গেলে পজিটিভ, নিচে গেলে নেগেটিভ। যেগুলো উপরে ফোর্স দেবে সেগুলো পজিটিভ ধরবো, আর নিচে যেগুলো লোড দিবে সেগুলো নেগেটিভ ধরবো। যেমন আর এ এটা হচ্ছে উপরের দিকে ফোর্স দিচ্ছে, তো এটা এই জন্য আর এ পজিটিভ। তো তারপরে দেখুন সমবাহু বিস্তার লোড যেটা আছে পুরাটাই নিচের দিকে ফোর্স প্রয়োগ করতেছে, সুতরাং এটা নেগেটিভ। তো এটা নেগেটিভ আমি দিয়ে দিছি, নেগেটিভ। তো 20 কিপ পার ফিট, যেহেতু সমবাহু বিস্তার লোড আছে, প্রতি ফিটেই 20 কিপ লোড আছে। এই পুরাটা বিমেই 10 ফিটেই 20 কিপ পার ফিট, প্রতি ফিটে 20 কিপ লোড আছে। তো সুতরাং 10 ইন্টু 20 ইন্টু 10, তাহলে আমরা পুরা বিমের উপরে সমবাহু বিস্তার লোডের পরিমাণ পেয়ে গেলাম। এটা মাইনাস, যেহেতু নিচে দিয়েছে সুতরাং এটা মাইনাস। এখানে আর একটা রিয়াকশন আছে, এটা আরবি উপরের দিকে দিচ্ছে রিয়াকশন, সুতরাং পজিটিভ। আর কোনো ফোর্স নেই, 0। আর এ 200 প্লাস আরবির মানটা 100 বের হয়েছে, এটা বসাই দিলাম। আরবি 100 ইকুয়াল টু 0। আর এ মাইনাস 100 ইকুয়াল টু 0। যেটা বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেটাই হয়। 200-র আগে যেহেতু মাইনাস আছে তো মাইনাস হলো, মানে 200-র মধ্যে 100 বাদ দিলে 100 থাকে, তো মাইনাস 100। দেখুন আর এ ইকুয়াল টু 100 কিপ। ওকে, দেখুন আমাদের আর এ এবং আরবিতে রিয়াকশন বের করা শেষ। এখানে আমরা পেলাম 100 কিপ, রিয়াকশন বের করা শেষ। এখন আমাদের এইচএফডি আর বিএমডি অঙ্কন করতে হবে। তো এইচএফডি বিএমডি অঙ্কন করার জন্য এই ফোর্সগুলোতে স্ট্রেট লাইন টানতে হবে। এই বিন্দুতে একটা স্ট্রেট লাইন টানি, টানলাম, এখানে একটা স্ট্রেট লাইন টানলাম। দেখুন এর মধ্যে কোনো ফোর্স নেই, পয়েন্ট লোড নেই, তাই আমি এর মধ্যে কোনো স্ট্রেট লাইন টানার কোনো প্রয়োজন নেই। দেখুন একটা নিউট্রালাইজিস নিলাম 0 0 0 0। আর এতে আমরা পাইছি কত 100 কিপ রিয়াকশন পাইছি। তো এটা আমার যে কোনো পয়েন্টে আমি এখানে নিলাম, যে কোনো পয়েন্ট নিতে পারেন আপনি 100 কিপ। দেখুন এখানে 100 কিপ পজিটিভ এটা। তো এটা বিমের উপর যে সমবাহু বিস্তার লোড আছে এটা পুরোটাই নিচের দিকে ক্রিয়া করতেছে। তো সুতরাং এই 100 পজিটিভ থেকে এই নেগেটিভ, এটা যে মানটা আসবে সেটা নেগেটিভ, নিচের দিকে যাচ্ছে নেগেটিভ, তো এই নেগেটিভ মানটা বাদ দিতে হবে। তাহলে দেখুন আমি ক্যালকুলেটরে হিসাব করে দেখে দিচ্ছি। এই দেখুন 100 মাইনাস, দেখুন বিমের উপরে কত লোড আছে 10 কিপ পার ফিট, সরি 20 কিপ পার ফিট। তো 20 ইন্টু দূরত্ব কত 10 দিলাম। ওকে, ইকুয়াল টু মাইনাস 100। যেমন হিসাব করে মাইনাস 100 পাইলাম, তারপর নিচের দিকে চলে গেছে, নিউট্রালাইজার নিচের দিকে চলে আসছে। তাহলে এখান থেকে আমি এদিকে নিলাম মাইনাস, এই যে এখানে মাইনাস 100 কিপ নিলাম। এখন এখানে মাইনাস 100 কিপ পাইলাম, মাইনাস 100 কিপ পাইলাম। তো মাইনাস 100 কিপ, আর এখানে যে রিয়াকশন দেখুন আমরা পাইছিলাম পজিটিভ 100 কিপ। তো এটা যদি মাইনাস 100 থেকে যদি প্লাস 100 করি তাহলে 0 হয়ে যায়। তো দেখুন এই যে মাইনাস 100 আমাদের ছিল, প্লাস 100 যোগ করলাম 0 হয়ে গেল, এই 0তে চলে গেল, আমাদের এসএফডি হয়ে গেল। এটা পজিটিভ, এটা নেগেটিভ।
এগুলো একটু টান দিয়ে দিবেন যাতে বোঝা যায় এটা SFD। এই দেখুন এই যে শেয়ার প্রসেসে যেই চিহ্ন পরিবর্তন করলো এই পয়েন্টটাকে আমরা ডেঞ্জারাস পয়েন্ট বলে থাকি, ডিপি। এখানে এই পয়েন্টে একটা স্ট্রেট লাইন টানতে হবে, এটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করার জন্য এখান থেকে একটা স্ট্রেট লাইন টানতে হয়। তো দেখুন আমরা এখানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করার জন্য একটা নিউট্রাল এক্সিস নেই 0। কারণ দেখুন এই পর্যন্ত দূরত্ব আমরা যাই না, কিন্তু বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করার জন্য এই পর্যন্ত দূরত্ব আমাদের দরকার। আমরা কীভাবে বের করব, এটা বের করে একটা সহজ পদ্ধতি আমি শিখে দিই। সেটা হচ্ছে যে এখানে যে লোডটা থাকবে এই লোডটাকে এই লোড দিয়ে ভাগ দিতে হবে, সমভাবে বিস্তৃত যে লোড আছে সেটাতে ভাগ দিতে হবে। তাহলে এই যে সমভাবে বিস্তৃত যে লোডটা আছে সেটাতে ভাগ দিলে সরাসরি আমরা পেয়ে যাব এই দূরত্ব। তাহলে এখানে আছে 100 কিপ, তাহলে 100কে যদি আমি 20 দিয়ে ভাগ দিই তাহলে আমরা এই দূরত্ব পাবো। তাহলে আমরা দেখি 100 ভাগ 20 5। 100কে 20 দিয়ে ভাগ দিয়ে আমি 5 পাইলাম, তাহলে এখানে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 5 ফিট। তাহলে 10-এর মধ্যে 5 ফিট চলে গেল, তাহলে কত থাকে 5 ফিট। তাহলে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 5 ফিট, 5 ফিট। ঠিক আছে, আমরা দূরত্ব পেয়ে গেলাম। এখন আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করব। এখন দেখুন এটা যেহেতু ত্রিভুজের ক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করার জন্য ত্রিভুজের ক্ষেত্রে কি করতে হবে, যে হাফ গুণ ভূমি গুণ লোড, হাফ গুণ দূরত্ব গুণ লোড, যেটুকু আছে সেটাতে গুণ দিতে হবে। তো এখন দেখুন হাফ গুণ এখানে দূরত্ব কাজ আছে 5 ফিট, ত্রিভুজের ভূমি যেটা সেটা 5 ফিট। 5 ইন্টু লোড কত আছে 100 কিপ ইন্টু 100 ইকুয়াল টু 250। দেখুন 250, এটা যেহেতু সমভাবে বিস্তৃত লোড দেওয়া আছে একটু কার্ভ হয়ে যাবে, একটু কার্ভ করে দিচ্ছি আমি, এটা কার্ভ করে দিলাম। এখানে আসলে কত 250 কিপ ফিট। আচ্ছা এখন দেখুন এটা নেগেটিভ, এটা পজিটিভ তাই উপরে গেল, এটা নেগেটিভ। তো নেগেটিভের জন্য এখন এটা আমরা বাদ দিব, এই বেন্ডিং মোমেন্ট থেকে এটা বাদ দিব আমরা। তাহলে দেখুন এই যে 250 পাইছিলাম আগে, এখান থেকে মাইনাস হাফ গুণ, যেহেতু এটা ত্রিভুজ হাফ গুণ দূরত্ব গুণ লোড, হাফ গুণ 5, দূরত্ব দেওয়া আছে 5 গুণ লোড 100। ওকে 0, এটা দেখুন 0 হয়ে গেল। তো আমরা 0তে আমরা কার্ভ করে দিয়ে দিলাম, এটা হয়ে গেল। এটা হলো পজিটিভ, এটা আগে দিবেন, এটা BMD। ওকে, এখন আমাদের অঙ্ক শেষ। আপনারা যদি কোনো সমস্যা আপনাদের থাকে তাহলে জানাবেন, আমি বোঝানোর চেষ্টা করব।